আজ আমরা রান্না করব ফুলকপি মাছের ঝোল। ওই জন্য কিছু মাছ আমি ভেজে নিলাম। একটা একটা করে এই রুই মাছগুলো প্রথমে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। আগে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো সবাই, মাছ ভাজা প্রায় হয়ে এসছে। এবার মাছ ভাজাগুলো নামিয়ে নেব আস্তে আস্তে। হয়ে গিয়েছে মাছ ভাজাগুলো। ফুলকপি রান্নার জন্য আমি রাত্রে ফুলকপি আলুগুলো কেটে রেখেছিলাম। একটা পাতিল বসালাম, তাতে অল্প করে তেল দিলাম, সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ওটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ওতে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজগুলো বেশ গরম হয়ে গেল। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়তে থাকতে হবে, কারণ তলায় লেগে লাগার মতো হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। দেখো একটু পোড়া পোড়ার মতো হয়ে এসছে। এবার আমি ফুলকপি আলুগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে একটু লবণ দেব, দিয়ে একটু হালকা, লবণটা দিলে কি হয়, আদা রসুনটা লেগে যায় না। হালকা করে একটু লবণ দিয়ে দেব, একটু মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়াটা সবার শেষে দেবে রান্নার। এটা কিন্তু একটা টিপস। হলুদ গুঁড়া যদি তুমি আগে দাও তাহলে তরকারিটা লেগে আসে, ভালো রান্না হয় না। লবণটাও যদি মিক্স করে যাও, তরকারির কালারটা কিন্তু তাহলে আসবে না। ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবারে আমি একটু জল দিয়ে দেবো, অল্প জল দেব, দিয়ে ওটা কষিয়ে নেওয়ার মতো যতটুকু জল লাগে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার এখনও হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি, কিন্তু জল দেওয়ার পরে হলুদ গুঁড়া দেবে। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সেটা চাপা দিয়ে দেবে। পাশেই আমার চিকেন রান্না হচ্ছিল। চিকেনটা প্রায় হয়ে এসছে। চিকেনটা ঝোল আছে, একটু ঝোল কমে গেলেই নামিয়ে আনবো। চিকেন কষা এবং ফুলকপি আজকে আমাদের লাঞ্চের খাবার। ফুলকপিটা অনেকটা কষানো ঝোলটা কমে এসছিল, প্রায় হওয়ার মতো হয়ে গিয়েছে। দেখো আমি আরেকটু জল দিয়েছিলাম কষানো ঝোলের পরে, সেটা তোমাদেরকে দেখাইনি। তারপরে আমি এটা একটু ঝোল দিয়ে তরকারিটা হয়ে